জামুরিয়ার প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয়ে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী, চাঞ্চল্য এলাকায়। জামুরিয়ার প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ওই কার্যালয়ে সরকারি প্রকল্পের জন্য নির্ধারিত বিভিন্ন সামগ্রী মজুত থাকার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয় সূত্র জানা গিয়েছে, কার্যালয়ের ভেতরে বিপুল পরিমাণ শাড়ি, ত্রিপল, কম্বল, লুঙ্গি ও গামছা মজুত অবস্থায় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী বাসিন্দারা ঘটনাস্থলের সামনে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে নির্দিষ্ট উপভোক্তাদের হাতে না পৌঁছে একটি দলীয় কার্যালয়ে জমা করে রাখা হয়েছিল। তাদের দাবি, সরকারি অর্থে কেনা এই সামগ্রী প্রকৃত প্রাপকদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে আনা হয়েছিল। তা সত্ত্বেও কেন সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে ঘটনার প্রকৃত সত্য জানতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস কী, উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল, সংশ্লিষ্ট কোনো নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। তল্লাশি অভিযান চলাকালীন গোটা এলাকা জুড়ে ছিল তীব্র উত্তেজনা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর স্থানীয় বাসিন্দাদের। বেডশিট আছে, বেডশিট ওটা বেডশিটই বলে কি আছে, বেডশিট লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে। কিছু কাজটা যাতে তো বলে টাইম আমরা আছি। এইদিকে তৃণমূল সময় লাগবে। গুনবি কিন্তু একে দাও, এর উপর রাখো। গুনবি কটা আছে? বাইরে আছে। এটা বলার কিছু নেই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন, সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরেরাম সিং যিনি ছিলেন, তার অফিসে পর্যন্ত
মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায়, জনগণের টাকায়, জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল, সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য, গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে, আমাদের করের টাকা থেকে এগুলো কেনা, সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। দাদা, যে পরিমাণে উদ্ধার হয়েছে তাতে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি শেষ এটা সরকার? তো স্বাভাবিক ব্যাপার। আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে, ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটে শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তার নিজের ব্যক্তিগত কাজে লাগতো না। উনি যে অফিসে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এরাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে কদর্য ভাষায় উল্টোপাল্টা কথা বলছিলেন, সেই কদর্য ভাষাটা এনাদের জন্য প্রয়োগ হওয়া উচিত। যে মানুষের ত্রাণের সামগ্রী যারা চুরি করে এভাবে মজুত রাখে, ওরা চোর ছাড়া আর কিছুই নয়। দাদা, যদি বিধায়কের অফিস থেকে এত পরিমাণে উদ্ধার হয়, তাহলে যে সমস্ত কাউন্সিলরগুলি রয়েছে তাদের বাড়ি বা তাদের অফিস থেকে কি মনে করছেন উদ্ধার হতে পারে? চোরের দল তো চুরি থাকবে। অ্যাকচুয়ালি গোডাউন থেকে এগুলো উদ্ধার হয়েছে, বাকিদের তো থাকারই কথা। এটা তো অস্বাভাবিক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা তো কিচ্ছু নয়। আমাদের তীব্র সন্দেহ। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে প্রত্যেক কাউন্সিলরদেরও বাড়িতে এরকম করে সার্চ হোক। যদি কেউ সৎ থাকেন তার বাড়িতে নিশ্চয়ই সেগুলো থাকবে না। বাকি যাদের বাড়িতে পাওয়া যাবে তারা কি, সেটা জনগণই বিচার করবেন। দাদা, আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম রানা ব্যানার্জি, আমি আসানসোল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক।